আর ঈশানের ছোট কাকিমণি এবং দেবলীনাকে চরম শাস্তির কথা শোনালো ইন্দ্রাণী গাঙ্গুলি। ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে, দাঁড়াও ছোট এবং দেবলীনা, তোমাদের দুজনকে আমি শাস্তি দেব, কারণ তোমরা যে কুসুমের প্রতি অন্যায় করেছো সেই শাস্তি তো কুসুম কখনোই তোমাদেরকে দেবে না। আজ থেকে 7 দিন কুসুম এই বাড়িতে যেই কাজগুলো করে সেই কাজগুলো তোমাদেরকেই করতে হবে। ছোট, তুই এইভাবে গায়ে হাওয়া লাগিয়ে চৌধুরী বাড়ির ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগবি, সেটা তো কিছুতেই হতে দেওয়া যেতে পারে না। তুই কি করে পারলি এটা? আর দেবলীনা, তোমাকে আমি একটা কথা বলি শোনো, কালকে যখন তোমার হবু শাশুড়িকে এত অপমান অপজস্ত করা হয়েছিল মিডিয়ার সামনে, তখন কোথায়? তুমি তো একবারও রুখে দাঁড়াওনি। তখন এই মেয়েটা রুখে দাঁড়িয়েছিল, অন্যায়ের প্রতিবাদ করেছিল, আমার সম্মান বাঁচানোর চেষ্টা করেছিল, কিন্তু শেষে গিয়ে ওকে কি পেতে হলো? ওকে পেতে হলো অপমান আর লাঞ্ছনা। আর ছোট, এই বাড়িতে কাজের যদি কোনো রকম কোনো গাফিলতি হয় তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। তুই এত বড় অন্যায়গুলো করে যাবি আর তোকে যদি না শাস্তি দেওয়া হয় তাহলে তুই তোর ভুলগুলো কি করে শুধরাবি বলতো? তুই সেদিন কুসুম অন্যায় না করেও কুসুমকে শাস্তি দিয়েছি বলেই এত বড় ক্ষতি করার চেষ্টা করেছিলিস, এত বড় ভুল তুই ডেকে সত্ত্বেও এই মেয়েটা আমাদের বাড়িতে দাঁড়িয়েছে, ও রীতিমতো তোমাদের হয়ে সাপোর্ট করছে। ও আমার কাছে ভিক্ষে চাইছে যাতে আমি তোমাদেরকে পুলিশের হাতে না তুলে দেই। এবার অন্তত তোমরা বুঝতে পারছো ওর থেকে কয়েক গুণ অর্থ প্রাচুর্য তোমাদের বেশি থাকা সত্ত্বেও তোমরা মানুষ হতে পারোনি। এবার অন্তত মানুষের মধ্যে ভেদাভেদটা করা বন্ধ করে দাও। বলি না, তুমি এটা ভুলে যেও না, তুমি কিছুদিন বাদে আমাদের বাড়িতে বউ হয়ে আসতে চলেছ। আমি যেরকম এই বাড়ির সকল সদস্যকে সম্মান করি, সকল সদস্যকে আমার বাড়ির সদস্য বলে মনে করি, সেইভাবে তোমাকেই ও সবকিছু মেনে নিতে হবে। এটা বাড়ির চাকর হোক আর ড্রাইভার হোক, সকলকেই এই বাড়ির সদস্য বলে মনে করতে হবে, ওদেরকে ট্রিট করা চলবে না। এবার থেকে এটাই তোমাকে মানতে হবে। হ্যাঁ, তোমার যদি আমার এই বাড়ির বউ হওয়ার ইচ্ছে থাকে তো। তখনই দেবলীনা বলতে থাকে, আন্টি তুমি কোথা থেকে কোথায় আমাকে নামিয়ে ফেলেছো একবার দেখেছো তুমি? তখনই ইন্দ্রাণী বলতে থাকে, কেন তুমি বুঝতে পারছো না? সামান্য একটা কাজের মেয়ের সাফল্যতা তোমার সহ্য হলো না, তুমি রীতিমতো কুসুমকে হিংসে করা শুরু করে দিয়েছো। তুমি এতটা নিচে নেমে যেতে পারো? তুমি একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের অসম্মান কি করে করতে পারো? তুমি এতটা ছোট মনের মানুষ? তখনই ঈশানের কাকিমণি বলতে থাকে, দিদি এই মেয়েটারই প্ল্যান ছিল, এই মেয়েটা রীতিমতো কুসুমকে এখান থেকে তাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছিল, তাই আমি এই বুদ্ধিটা ওকে দিয়েছিলাম। তুমি আমাকে এত বড় শাস্তি কেন শোনালে বলো তো দিদি? আর দিদি তুমি ভালো করে জানো যে আমারও বয়স হয়েছে, আমি এই বয়সে এত কাজকর্ম করে আমি কি করে সুস্থ থাকবো বলো তো? ইন্দ্রাণী বলতে থাকে, চক্রান্ত করে তোর শরীরটা ভালো থাকে না, তাই আমি এবার থেকে ওষুধটা বদলে দিচ্ছি, এই শাস্তিটা পালন করার পর তোর শরীরটা সুস্থ থাকে। এই শাস্তিটার মধ্যে কুসুম তুমি যদি ওদেরকে কোনোভাবে হেল্প করো তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। তো বন্ধুরা, এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট। আবারও নতুন আপডেট নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।